পৃথিবীতে এমন চারজন বাদশাহ ছিল যারা গোটা দুনিয়া একাধারে শাসন করেছে, যাদের মধ্যে দুজন হলো মুসলমান আর দুজন হলো অমুসলিম। মুসলিম দুজনের নাম হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ জুলকারনাইন। আজ আমরা বাদশাহ জুলকারনাইন সম্পর্কে আলোচনা করব। বাদশাহ জুলকারনাইন যখন গোটা দুনিয়া শাসন করছিল, ওই সময় তিনি তিনটি ঐতিহাসিক যাত্রা বা সফর করেছিলেন। তার প্রথম সফরটা ছিল পশ্চিম দিক, অর্থাৎ সূর্য যেখানে ডুবে যায় সেই জায়গা অতিক্রম করে তিনি চলে গেছিলেন। তার দ্বিতীয় যাত্রা ছিল পূর্ব দিকে, যেখান থেকে সূর্য ওঠে তিনি সেই জায়গাটা যাত্রা করেছিলেন, সেখানে অনেক ঘটনা ঘটেছিল। তিনি 3 নম্বর যে যাত্রাটা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কিন্তু সেই দিকটা বলে দেয়নি, কিন্তু মুফাসসির কেরাম সেই দিকটা আলোচনা করতে গিয়ে বলেছেন সেটা হলো উত্তর দিক। আজ আমরা আলোচনা করব তার 3 নম্বর যাত্রা নিয়ে। সেখানে গিয়ে তিনি কি করেছিলেন, তাদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন, আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনি একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন, ততক্ষণ আমি ভিডিওটা শুরু করি। হযরতে বাদশাহ জুলকারনাইন তিনি মানুষ ছিলেন না ফারিস্তা ছিলেন না নবী ছিলেন, এই সম্পর্কে কিন্তু মতবিরোধ আছে। তবে জমহুর ওলামায়ে কেরাম বলেছেন তিনি একজন মানুষ ছিলেন। তবে তিনি যে বিশ্ববিখ্যাত ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, এই বিষয়ে কিন্তু কারোর ভিতরে কোনো দ্বিমত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, হযরতে বাদশাহ জুলকারনাইন যখন উত্তর দিকে সফর করেছিল, সেই জায়গাটা হলো 2 পাহাড়ের মিলন স্থান। ওই জায়গায় দুটো জাতি বসবাস করত, ঠিক পাহাড়ের এপারে একটা জাতি, পাহাড়ের ওপারে একটা জাতি। পাহাড়ের ওই পারে যে জাতি বসবাস করত তারা হলো ইয়াজুজ মাজুজ। তারা এতটা হিংস্র ছিল, এতটা দানবী ছিল, তারা পাহাড়ের এপারে বসবাসকৃত মানুষদের উপরে অত্যন্ত অত্যাচার করত। হযরতে বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি যখন সেখানে যাত্রা করলেন, ওই সমস্ত নরম দিলের মানুষরা বলতে লাগলেন, আয় বাদশাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন, এখানে একটা পাঁচিল গড়ে দিন, যেন ওরা যেন আমাদেরকে আর ক্ষতি না করতে পারে। হযরতে বাদশাহ জুলকারনাইন ওদের কথা বুঝতে পারছিল না। ওই সময় তিনি একটা দোভাষীর মাধ্যমে তাদের সঙ্গে আলাপচারিতা শুরু করলেন। ওই সময় ওই সমস্ত ব্যক্তিরা বলতে লাগলো, হুজুর, আমরা আপনাকে সাহায্য করব, আপনি আমাদেরকে একটু হেল্প করুন। বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, না, আমাকে কোনো সাহায্য সহযোগিতা করার কোনো দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক অর্থ দিয়েছে, আমি আমার অর্থ দিয়ে তোমাদেরকে সাহায্য করে যাব। ওই সময় তিনি তার লস্করদের বললেন, তোমরা লোহা বয়ে আনো। লোহাগুলো বয়ে আনা হলো। লোহাগুলো নিয়ে 2 পাহাড়ের মাঝখানে জমা করতে শুরু করলো। ওই সময় বাদশাহ জুলকারনাইন বললেন, এখানে একটা আগুন জ্বালাও আর এই দিক থেকে হাওয়া দাও, যেন আগুনের ঝাঁঝালো রূপটা যেন লোহার গায়েতে গিয়ে আঁচড় পড়ে। তার লস্কর শুরু করে দিল। দেখতে পাওয়া যায় লোহাগুলো গলে একটা জমাট বাঁধা পাঁচিলে রূপান্তরিত হলো। বাদশাহ জুলকারনাইন আবার হুকুম দিলেন, যাও তামা নিয়ে আসো। তামাগুলো গলিয়ে যখন লোহার উপরে ঢেলে দেওয়া হলো, দেখতে পাওয়া যায় পাঁচিলটা কংক্রিটের থেকেও শক্ত হয়ে গেল। বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ইয়াজুজ ও মাজুজের হাত থেকে রেহাই করেছিলেন। যে 2 জন মুসলিম শাসক গোটা পৃথিবীর শাসন করেছিলেন, তার মধ্যে অপরজন হলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যার সম্পর্কে আমি বিস্তারিত পূর্বে আলোচনা করেছি। আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা চেক আউট করতে পারেন। আজ আমরা বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহির উত্তর দিকের সফরটা নিয়ে আলোচনা করেছি, বাকি থাকলো পশ্চিম দিক আর পূর্ব দিক। এটা নিয়ে পরের পরে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে ইসলামের অজানা ইতিহাসটা জানিয়ে দিন।